নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ১০০ কোটি টাকার তহবিল নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। তবে ব্যক্তি পর্যায়ে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ বাজেটে প্রতিফলিত হয়নি। সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতা ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে, কিন্তু মোট ভাতা বর্তমানে যা আছে তা খুবই অপর্যাপ্ত। বাস্তবতা বিবেচনায় সরকারকে মোট ভাতার পরিমাণ বাড়ানোর আহ্বান করছি। পাচারকৃত অর্থ ও সম্পদের উপর কর আরোপ অত্যন্ত ইতিবাচক দিক, কিন্তু পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা এই বাজেটে পরিলক্ষিত হয়নি। কৃষিতে তরুণ বেকারদের উদ্বুদ্ধ করতে কৃষি আয়ে ৫ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখা অত্যন্ত ইতিবাচক দিক। বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে, এটাকেও আমরা ইতিবাচক হিসেবে দেখছি। বাজেটে সাধারণ বিনিয়োগকারীদের প্রণোদনা রাখা হয়নি। বিশেষ করে একের পর এক শেয়ার বাজারে লোকসান অনেককে পথে বসিয়ে দিয়েছে। এ বিষয়ে কার্যকরী পরিকল্পনা দরকার ছিল। তবে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হার ২০% করা হয়েছে। তালিকাভুক্ত নয় এমন কোম্পানির জন্য ২৭% করা হয়েছে। আমরা মনে করি এতে করে কোম্পানিগুলো তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে তারা আগ্রহ পোষণ করবে। সর্বশেষ যেটি বলতে চাই, বাজেটে কিছু নিত্যপণ্যের দাম কমানো হয়েছে এবং কিছু বিলাসী এবং কসমেটিক্স আইটেম। তো যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকার এই অবস্থার মধ্য দিয়েও যে বাজেট তারা প্রকাশ করেছে, আমরা এটাকে ইতিবাচক হিসেবেই দেখছি। তবে যে সমালোচনাগুলো এসেছে বিভিন্ন দল থেকে, বিশেষ করে এই বাজেট একটি গতানুগতিক। আমরা গণ অভ্যুত্থানের সরকারের কাছ থেকে আমরা এমন ধরনের বাজেট প্রত্যাশা করেছিলাম যেখানে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে এবং নতুন কিছু থাকবে। কিন্তু আমি জানি না এই উপদেষ্টা পরিষদের অযোগ্যতার কারণেই সেই ধরনের মতামত, সেই ধরনের প্রস্তাবনা জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়তো হয়নি। তবে আমরা আশা রাখি যে বাজেট তারা ঘোষণা করেছে তার যথাযথ ব্যবহার যদি তারা করতে পারে তাহলে হয়তো বাংলাদেশ এগিয়ে যাবে। কিন্তু অতীতে আমরা যেটি দেখেছি যে টাকা ছাপিয়ে এই বাজেট পূরণ করা হয়েছে, সেটি যেন এইবার না হয়। জনগণের প্রত্যাশা পূরণে সরকার জনগণের পাশে থাকবে, আমরা সেই প্রত্যাশা কামনা করছি। আপনাদের কোনো প্রশ্ন না থাকলে আমাদের আজকের যে বক্তব্য সেটি শেষ।